হ্যালো গাইস, দিস ইজ জয়ের বিউটি ফুড চট্টগ্রাম বাংলাদেশ। বন্ধুরা, আজকে আমরা চলে আসছি হচ্ছে মিষ্টির একটি কারখানা। আর এই মিষ্টি কীভাবে বানায় প্রসেসিং আজকে আপনাদের দেখাবো। আপনারা জানেনই আজকে নববর্ষ, আর নববর্ষ উপলক্ষে আমরা আসলে মিষ্টির কারখানায় চলে আসছি। কারণ মিষ্টি এই নববর্ষ একটা ঐতিহ্য হচ্ছে বিভিন্ন হালনাগাদ হালখাতা এই মিষ্টি দিয়েই সাধারণত আমরা শুরু করি। তাই চলেন আজকে ভিডিও শুরু করা যাক। আমরা চলে আসছি একটি কারখানায়, আর এই কারখানায় প্রথমেই আমরা মাপ দিতে দেখলাম। আর মাপ দেওয়ার পরে এই দুধগুলো আমরা খুলে এখন হচ্ছে পাত্রে ঢেলে দেব। ওয়াও, অসাধারণ! আসলে দুধ ডালা দেখতেই আসলে কীরকম জানি লাগে। আমার কাছ থেকে খুব ভালো লাগতেছে না, আপনাদের কেমন লাগতেছে আমি জানি না। প্রথমে দুধগুলো ঢেলে দিল হচ্ছে বিশাল বড় পাত্রে। কেমন লাগতেছে তা অবশ্যই আপনারা আমার দুধগুলো ঢালা দেখলে কীরকম লাগতেছে কমেন্ট করে আমাকে জানাবেন। এই দুধগুলো আমরা সাধারণত এই ছানা বানানোর জন্যে 2 থেকে এক মোটামুটি 40 মিনিটের মতো আমরা এই জাল দেওয়া হয়। এই দুধের আসলে গাতটা ঠিক আছে কিনা তার জন্য আমরা একটা মেশিন, যা দুধকে আসলে পরীক্ষা করা হয়, মোটামুটি 30 বা 28 থাকলে আমরা বুঝি যে দুধটা ঠিক আছে। আপনারা দেখতেই পারতেছেন আসলে মেশিনে এই দুধগুলো ঠিক আছে। আমরা দুধগুলো এটা বেশি হয়ে গেছে তাই আসলে দুধগুলো এক পাত্র থেকে সরিয়ে আরেকটা কড়ার মধ্যে দেওয়া হচ্ছে যেন জাল দেওয়ার সুবিধা হয়। এই পর্যায়ে দুধগুলো আমরা 40 মিনিট জাল দেব। জাল দেওয়া শেষ হয়ে গেলে এখন হচ্ছে এই চমচম মিষ্টি বানানোর জন্য যে শিরা তৈরি করা লাগে তা আমরা দেখতে পারতেছি। আর এর জন্য হচ্ছে পরিমাণ মতো শিরা বানানোর জন্য যতটুকু পানির মধ্যে আসলে দেওয়া লাগে তা শিরাটা বানায়। আর সাধারণত কারখানায় এই শিরা মানে আজীবন চলতে থাকে। একবার শিরা বানানোর পরে শুধুমাত্র তার মধ্যে চিনি ঢেলে দেয়। আপনারা বাসায় ইচ্ছা করলে এই শিরা বানাতে পারেন। এখন হচ্ছে নেড়ে চেড়ে গরম করা হচ্ছে। এই শিরা মোটামুটি কিছুক্ষণ জাল দিলেই হয়ে যায়। এটা বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না। এই শিরা এখন মানে বলক চলে আসলে এই শিরা নামায় আবার ঠান্ডা করার প্রয়োজন পড়ে, না হলে আসলে মিষ্টি দিলে মিষ্টিটা ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই এই শিরাটা প্রথমে আমরা ঠান্ডা করতে দেব। এখন দুধ জাল হয়ে যাওয়ার পরে 40 মিনিটের মতো এখন এই দুধগুলো ছাঁকা হচ্ছে যেন কোনো প্রকারের ময়লা এখানে না থাকে। কারণ হচ্ছে ময়লা থাকলে ছানার মধ্যে ময়লা পড়বে, তাই দুধগুলো আমরা ছেঁকে নিচ্ছি। এই দুধ ছানা তৈরি করার জন্য এখানে কিছু পরিমাণে ঠান্ডা পানি দেওয়ার লাগে। আমরা দেখতেই পারতেছেন যে ঠান্ডা পানি দিচ্ছি। ঠান্ডা পানি দেওয়ার পরে আসলে এটা দুধকে ফাটানোর জন্য টক দেওয়া হয়। আর এই টক পানিটা হচ্ছে যেই পানিটা এখান থেকে ফালানো উঠেই রেখে দেয় এবং পরবর্তীতে কাজে লাগানো হয়। আপনারা বাসায় ইচ্ছা করলে তেঁতুল দই এটা তৈরি করতে পারেন। এখন এই টক পানিগুলো এই দুধের মধ্যে ঢেলে দিব। এই টক পানির মধ্যে যদি কোনো ময়লা থাকে তার কারণে হচ্ছে টক পানিটা একটা পাত্র থেকে আরেকটা পাত্র নিয়ে ওর মধ্যে কিছু পরিমাণের আমরা পানি দিব। পানি দেওয়ার পরে আসলে এই টক পানির যে ময়লাটা আছে তা পড়ে যাবে। কারণ হচ্ছে টক পানিটা আসলে জমার পরে কিছুটা কাঁচ জমে যায়। এখন এই পানিগুলো এই টক পানিটা হচ্ছে এই দুধের মধ্যে আসলে আমরা দিব। বন্ধুরা, এই আপনারা দেখতেই পারতেছেন যে দুধটাকে প্রথমে নেড়ে একটু হালকা ঠান্ডা করার চেষ্টা করতেছি আমরা। এখন এই টক পানিটা আমরা এই দুধে দিচ্ছি। দুধে দেওয়ার পরে এই টক পানিটাই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই দুধের মধ্যে দিয়ে দেবো। আর আস্তে আস্তে এই দুধগুলো
দেখবেন অটোমেটিক জমাট ধরে যাবে এবং যে পানি এই দুধ থেকে অটোমেটিক ছানাটা আলাদা হয়ে যাবে। আপনারা বন্ধুরা অলরেডি দেখতে পারতেছেন এই ছানা ছেড়ে দিছে, অসাধারণ। আর এটার মূল প্রসেসিং হচ্ছে আসলে আপনার টক পানি দিতে হবে, আর টক পানি দিলেই এই অটোমেটিক দুধ থেকে ছানা ছেড়ে দেয়। এখন এই পানি থেকে এই ছানা থেকে পানিটা সরাই নিতে হবে। ছানা থেকে আমরা পানিটা সরাই নিচ্ছি। দেখতেই পারতেছে, ওয়াও অসাধারণ। আমার তো এখনই জল চলে আসতেছে আর খেতেও মন চাচ্ছে। এখন হচ্ছে এই কি বলে এই কাপড়ের দিয়ে ছানাগুলো আমরা আট ঝুলিয়ে রাখবো এবং হচ্ছে পানি নিষ্কাশন করব। ঝুলানোর পর পানিগুলো ভালো করে ছেঁকতে হবে যেন কোনো পরিমাণের পানি ছানায় না থাকে। আর ছেঁকানোর পরে আসলে এইভাবে আমরা এই ছড়িয়ে দিতে হবে যেন যেই পরিমাণের বাতাস আছে তা যেন অটোমেটিক চলে যায় বা একটু স্যাঁতস্যাঁতেটা চলে যায়। এখন হচ্ছে ছানাগুলোকে ভালো করে পেঁচতে হবে এবং ওজন করে নিতে হবে আমি কত কেজি মাল বানাবো বা মিষ্টি বানাবো। এখন হচ্ছে উপকরণগুলো আমরা দিয়ে দিব। প্রথমে আমরা পানি দিলাম হালকা হালকা সাথে করার জন্যে। এখন হচ্ছে ছানাগুলো মাখানো হবে। এখন হচ্ছে ছানাতে আমরা ময়দা ঢেলে দিব। এরপরে দিব হচ্ছে সুজি, পরিমাণ মতো সব কিছুই আসলে। আর এখানে হালকা সোডা, আর সোডা দিলে আসলে ভালো দেখা যায় মিষ্টি। আর এগুলো হচ্ছে দুধ, এটাকে আসলে দুধটাকে মাওয়া বানানো হয়েছে। এখন হচ্ছে মিক্স, সম্পূর্ণ উপকরণ একসাথে মিক্স হবে। যতক্ষণ মিক্স না হবে ততক্ষণ এটা ডলানো হবে। মিক্স না হলে কিন্তু আসলে মিষ্টি গুটি গুটি থেকে যাবে, তাই অবশ্যই আপনারা ভালো করে মিক্স করবেন। দেখতেই পারতেছেন কত সুন্দর করে মিক্স করা হচ্ছে, মিষ্টি বানানো হচ্ছে। এই মিষ্টিগুলো বানানো হওয়ার পরেই যেই আমরা শিরা বানাইছি ওই শিরাতে আসলে দেওয়া হবে। এই এখন হচ্ছে বন্ধুরা আমরা শিরাতে যে শিরাটা আসলে জাল দিছি ও কিছু শিরা আমরা রেখে দিছি, আর কিছু শিরা ওই যে শিরাটুকু আছে তার মধ্যে আমরা এখন এই মিষ্টিগুলো ঢেলে দেব। এই মিষ্টিগুলো ঢালার পরে কমসে কম 1 ঘন্টা মিষ্টিগুলো সিদ্ধ করা হবে, তারপরে আসলে পরিণত হবে মিষ্টিতে। মিষ্টি প্রায় এখন হয়ে গেছে। হয়ে গেলে আপনারা জাজটা কমে দিবেন এবং হচ্ছে এই মিষ্টিগুলো খুব সাবধানের সাথে নামাবেন। যে শিরাগুলো পূর্বে ঠান্ডা করা হয়েছে তার মধ্যে মিষ্টিগুলো আপনারা ঢেলে দেবেন। আস্তে আস্তে যেভাবে দেখানো হচ্ছে সেম প্রসেসে আপনারা আস্তে আস্তে তুলে দেবেন। ওয়াও, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। অসাধারণ, গরম মিষ্টি খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। সফট, অনেক সফট মিষ্টিগুলো। মিষ্টিগুলো রাত্রে এসে দেখলাম মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। এই মিষ্টিটা সাধারণত আগামী একদিন রাখার পরে এটা প্যাকেটজাত বা বাজারজাত করা হয়, কারণ মিষ্টিটা রসা খেয়ে প্রচণ্ড ফুলে যায়, না হলে আসলে মিষ্টি তেমন একটা ফুলে না। তাই অবশ্যই মিষ্টিকে 24 ঘন্টা রাখা লাগে, তাহলে মিষ্টিটা অনেক পরিমাণের ওজন হয় এবং হচ্ছে সফট হয়। আর এই মিষ্টির নাম হচ্ছে চমচম মিষ্টি। এখন হচ্ছে মিষ্টিগুলো আসলে বাজারজাত করানোর জন্যে তা প্যাকেটজাত করা হচ্ছে। আর
আজকে হচ্ছে নববর্ষ, আর নববর্ষের মধ্যে জানেন এই মিষ্টি কীরকম লাগে। তা আমি রোজা না থাকলে অবশ্যই মিষ্টি টেস্ট করে আপনাদেরকে দেখাইতাম, কিন্তু রোজার কারণে আসলে দেখাতে পারতেছি না। ওয়াও, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আপনারা আসলে বাসায় ইচ্ছা করলে এই প্রসেসে মিষ্টি বানাইতে পারেন। আর যারা আমার ফ্রেন্ড, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। আর মিষ্টি বানিয়ে মিষ্টি কেমন হলো? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা বাসায় ট্রাই করে যে মিষ্টি কেমন হলো। তো আজকে এখানেই রাখি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।